গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে হলো আমাদের বাঙালিদের নবমী। নবমীতে আজকে আমাদের বাড়িতে হচ্ছে দেখুন ফ্রাইড রাইস। তাই জন্য আমরা আগে বাসমতি চালটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম। এটা আধ ঘন্টা ভিজুক। তার আগে চলুন এটা ভেজানো দিলাম, আর ওদিকে সবজিটা কেটে নিয়ে চলুন। আমরা এই ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম। এগুলোকে এবার ভালো করে বটির সাহায্যে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। প্রথমে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা গাজরের। দেখুন বন্ধুরা, গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এটাকে এবার সুন্দর করে সাইজ করে কাটতে হবে, সরু সরু করে। কারণ অসময়ে গাজর হলেও কি হয় বন্ধুরা, এত নরম এই গাজরটা না, মানে পুরো মনে হচ্ছে শীতকালের গাজর, জানেন। মানে আমাদের প্রায় গাজর নিয়ে আসে বাড়িতে, খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন আমরা দেখুন বন্ধুরা কি সুন্দর কাটা হয়ে গেছে। একটা গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে কেটে নিচ্ছে মা, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন দেখুন কত সুন্দর কাটাগুলো লাগছে। দেখুন বন্ধুরা, আমার তো মনে হয় ফ্রাইড রাইসের থেকে, বিরিয়ানি থেকে ফ্রাইড রাইসই বেটার। কারণ ধরুন ফ্রাইড রাইস খেতে গেলে অনেক সবজি খাওয়া হয়, শরীরের পক্ষে উপকারেও লাগে, কিন্তু বিরিয়ানিতে শুধুই মশলা, চাল, আলু আর মাংস। তার চেয়ে ফ্রাইড রাইসই বেটার আমার মতে। আপনাদের কি মনে হয় সেটা একটু কমেন্টে জানাবেন। আমার তো ফ্রাইড রাইস খেতেই বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে। দেখুন বন্ধুরা, এর মধ্যে মা আর একটুখানি গাজর ছিল, এটা কেটে নিচ্ছে। এটা ভালো করে কেটে নিই। আমাদের গাজর কাটা হয়ে গেছে। তারপর এবার বাকি আছে যে ক্যাপসিকাম কাটা, এটাকে ভালো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর আমরা ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তারপরে একটু আড়ে আড়ে কেটে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা একটু হালকা হালকা লম্বা লম্বা করে কাটলেই না জিনিসটা দেখতে ভালো লাগে, জানেন। দেখুন এইভাবে একটু পাতলাও থাকবে, আবার একটু লম্বা লম্বা, বেশি সুন্দর লাগবে দেখতে এটা। দেখুন কেটে নিচ্ছি। আর ক্যাপসিকামের সেন্টটা আমার খুব ভালো লাগে, কারণ এটা দিলেই যে কোনো রান্নায় দেবেন টেস্টটা একটু অন্যরকম আসে। বন্ধুরা আমাদের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। দেখুন ওদিকে আধ ঘন্টা টাইম হয়ে গেলে তারপরে আমরা আবার রান্নার ফিরে আসছি। দেখুন আমাদের ওদিকে চালটা ভিজেই গেছে প্রায়, আর টাইম হয়ে এসছে। তার জন্য আমরা গ্যাসেতে হাঁড়ি চাপিয়ে দিলাম। একটু গরম জলটা হয়ে থাকলে তারপর চালটা দিলে ভালো হবে, ভাতটা সুন্দর হবে। এদিকে জলটা গরম হোক, তার গরম হওয়ার সাথে সাথে আমরা এটাতে তেল, নুন আর মশলা অ্যাড করছি। দাঁড়ান দেখুন, আমরা নুন অ্যাড করছি। দেখুন নুনটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ ভাতেও তো নুন হওয়ার ব্যাপার আছে, ওই জন্য নুনটা একটু বেশি দিচ্ছি। দেখুন, আর আপনারা পরিমাণ মতোই দেবেন আপনাদের যতটা। আর এদিকে দেখুন আমাদের তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, এটা দিয়ে দিচ্ছি জলেতে। আর আছে সাদা তেল, সাদা তেলটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, যাতে ভাতটা গায়ে গায়ে না লাগে। একটু কম পরিমাণে দেবো, যাতে ঝরা ঝরা হওয়ার জন্য। একটু গরম হোক, তারপরে আমরা চাল দিয়ে দেবো বন্ধুরা। আধ ঘন্টা হয়ে গেছে, আমাদের চালটা কত সুন্দর ভিজে গিয়ে দেখুন কত সুন্দর বেশ সোক করেছে জলটা। এবার এটা আমরা হাঁড়িতে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। এই বাসমতি চালগুলো খুবই ভালো হয়। আমার মনে হয় প্যাকেট বাসমতি চালের থেকে
এই যে লুজ বাসমতিটা বেশি ভালো জানেন তো, কারণ ওই প্যাকেট বাসমতি চালটা একটু খারাপ থাকে, তার থেকে এই যে বাসমতি চালটা আছে না, দোকানে গিয়ে খোঁজ করবেন না, এটা বেশি ভালো হয়। মানে চালের টেকসইটাও সুন্দর থাকে আর চালটাও বেশি ভালো থাকে, নরমও হয় না তাড়াতাড়ি, অনেকক্ষণ লং লাস্টিং করে। সকালে করে রাখলেন, রাত্রে খেতে গেলে তখনও দেখবেন একদম সুন্দর আংটি আংটি আছে ভাতটা। চালটা দিয়ে দেওয়া হলো বন্ধুরা, এবার এটা ভাতটা হোক, খানিকটা হোক, মানে 50-60% হোক, তারপর এটাকে নামাবো। আমাদের ভাতের জলটা ফুটে গেছে, ভালো করে ফুটুক আর ভালো করে ভাতটা সিদ্ধ হোক। এখন আমাদের ভাতটা হয়ে এসেছে, মানে যেটা আমরা 50% ভাতটা করে রাখবো বলেছি, ভাতটা হয়ে গেছে। এটাকে আমরা এবার ফ্যান ঝরিয়ে নেব। এভাবে ফ্যানটা গেলে নেওয়া হচ্ছে। আমাদের ভাতটা ফ্যান গালা হয়ে গেছে, দেখুন হাঁড়িটাকে ওপর করে দিয়েছি ফ্যান গালানোর জন্য। আর এদিকে আমাদের কেটে রাখা যে ভেজিটেবলস ছিল সেগুলো করার মধ্যে হালকা করে একটু ভাবিয়ে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে। দেখুন ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নুন অ্যাড, বন্ধুরা একটু লবণ অ্যাড করে দিলাম। ভালো করে উপর থেকে নিচ অবধি নাড়িয়ে মিনিট 5 মতো এটা একটু হালকা করে ভাবানো হোক। এগুলো সিদ্ধ হচ্ছে আগেই দেখলেন, মানে হালকা করে ভাবানো হচ্ছে। এদিকে দেখুন আমাদের ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে সুন্দর ভাত হলেই তারপরে সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হবে। এটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি, আর ওদিকে আমাদের ভেজিটেবলটা ভাবানো হচ্ছে। থালায় ঢেলে ঢেলে আমরা ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু হাঁড়ির মধ্যেতে পুরো হাওয়া ঢুকতে পারবে না, তাই জন্য বড় বড় থালাতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলে কী হবে বলুন তো, ভাতটা ভালো থাকবে। আর এদিকে দেখুন আমাদের ভেজিটেবলটা যে সিদ্ধ হচ্ছে, ওটা হালকা করে ফুট ধরে গেছে। আর একটু হলেই আমরা ওই ভেজিটেবলগুলো নামিয়ে রাখবো। দুটো থালাতে ভাতগুলো জুড়ুত দেওয়া আছে, মানে ঠান্ডা করতে দেওয়া আছে। দেখে পুরো মনে হচ্ছে সীতাভোগের মতো লাগছে সুন্দর, দেখুন এত বড় বড় হয়েছে। এদিকে আবার সুন্দরভাবে গলেওছে হালকা হালকা, আবার আপনি যদি ভাজেন সেটাতেও কেটে যাবে না, কত সুন্দর লাগছে দেখুন, দুটোই খুব সুন্দর লাগছে। ভেজিটেবলগুলো ভালো করে হালকা হালকা বয়েল হয়ে গেছে, এটাকে আমরা তুলে রাখছি দেখুন একটা প্লেটের ওপর। আমাদের ভেজিটেবলটি হালকা বয়েল করা হয়ে গেছে, আমরা এবার একটা প্লেটে তুলে রাখছি দেখুন। আমরা একটা কড়া চাপিয়ে নিয়েছি গ্যাসের ওপর, এটাতে এবার একটু সাদা তেল দেবো, একটু ঘি অ্যাড করব মিক্সড করে। প্রথমে আমরা ভেজিটেবলগুলো ভেজে নেব। আমরা কাজু কিশমিশও কেটে নিয়েছি বন্ধুরা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমরা ঘি আর সাদা তেল ইউজ করলাম এটাতে, সে ভেজিটেবল ভাজার জন্য। একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেবো ভেজিটেবলটা। বন্ধুরা আমাদের গরম হয়ে গেছে ঘিটা, এবার এটাতে আমরা এবার ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি দেখুন। এটাকে নিচে অবধি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। সুন্দর ভেজিটেবলগুলো ভাজা হচ্ছে দেখুন। এর মধ্যে আমরা এদিকে একটু আদা গ্রেট করে নিলাম, ফ্রাইড রাইসে আদা গ্রেট দিলে বেশি ভালো লাগে খেতে। মশলাটা রেডি করে রাখছি দেখুন। দারচিনি, প্রথমে আদা গ্রেট করেছি, দারচিনি, লবঙ্গ আর একটু এলাচ নিয়ে নেব বন্ধুরা। দেখুন এই এতগুলো এলাচ নিয়ে নিলাম, আর একটু বাকি আছে তেজপাতা, দাঁড়ান দিচ্ছি বন্ধুরা। দেখুন এই তেজপাতাও নিয়ে নিয়েছি। ভালো করে এগুলোকে এবার যখন তেল গরম হবে, মানে আমাদের ঘিটা গরম হবে না, তখন এটা ফোড়নে দিলে খুবই সুন্দর স্বাদ আসবে। আর এদিকে দেখুন আর একটু হলেই ভাজা হয়ে যাবে আমাদের ভেজিটেবলসটা। একটু থেতলে নিলে না ওই এলাচের ফ্লেভারটা ভালো আসে বন্ধুরা। ভেজিটেবলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা থালাতে তুলে রেখে দেবো। দেখুন তুলে রেখে দিচ্ছি। ঘিয়ে ভাজলে তার ফ্লেভারটা এত সুন্দর আছে বন্ধুরা, এটা তো পুরো বাড়ির তৈরি ঘি, খুব সুন্দর লাগছে জানেন। আর আসল ঘিয়ে যখন ফ্রাইড রাইস হয় না, সেটা খেতেও অসাধারণ সুন্দর লাগে। সেটা আমি আলুর দম দিয়েই খান, আর চিকেন কষা দিয়ে খান, আর বা ওটা পনিরের তরকারি দিয়ে খান। এই দেখুন তুলে রেখে দিলাম। এবার এই তেলটাতেই আমরা এবার
সরি, এই ঘিটা দিয়ে আমরা এবার আরেকটু ঘি অ্যাড করব। দেখুন বন্ধুরা, আরেকটু ঘি অ্যাড করলাম আমরা, এটা একটু গলে যাক। তারপরটাতে আমরা পরিমাণ মতো চিনি আর একটু নুন দিয়ে দেবো, যাতে ভাতে মিষ্টিটা আর নুনটা কম না হয়। তার আগে বন্ধুরা আমরা দেখুন চিনিটা দিয়ে দিলাম আমরা ঘিয়ের ভিতরে, আর একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, মানে নুনটা দিয়ে দিলাম, যে ভালো করে তেলে ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা, জানেন, ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে এটা মেল্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, চিনিটার নুনটা দেওয়া আছে, কি সুন্দর চিনিটা গলে যাচ্ছে দেখুন ঘিয়ের ভিতর। এটা চিনিটা নুনটা গলতে গলতে আমরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এর সঙ্গে ভেজে নিলে ভালো হবে কাজু কিশমিশটা। কাজু কিশমিশটাকে আমরা ভেজে একটু তুলে রেখে দেবো। দেখুন এর সঙ্গে ভেজে নিচ্ছি। আচ্ছা দেখুন বন্ধুরা, আমাদের কাজু কিশমিশটা আমরা আবার যে থালাটায় ভেজিটেবিল ভেজে রেখেছি সেটাতে তুলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের যে কাজু কিশমিশ ছিল তুলে রেখে দিয়েছি। আমাদের এবার যে মশলাটা করে দিয়েছিলাম দেখুন, আদা, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, সবগুলো আমরা এই ঘিয়েতে দিয়ে দিলাম, যে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, এটা ফ্লেভারটা সুন্দর আসে। দেখুন বন্ধুরা, তো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেলেই কিন্তু আমরা এটাতে ভাত অ্যাড করব, মানে আমাদের যে বাসমতি রাইস আছে ওটা অ্যাড করব। সেন্ট বেরিয়ে গেছে বন্ধুরা, আমরা এটাতে এবার আমাদের বাসমতি রাইসটা অ্যাড করছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। তার উপর থেকে নিচ অবধি এটাকে আমরা ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই মেশাতে মেশাতে এর মধ্যে কিন্তু আমরা এবার আমাদের ভেজে রাখা ভেজিটেবলসগুলোও দিয়ে দেবো। তার আগে দুটো ভাত আছে ওগুলো দিয়ে দিই। আমাদের ভেজে রাখা ভেজিটেবলটা অ্যাড করলাম, কত সুন্দর দেখতে লাগছে, পুরো তেরঙা কালার লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখুন। আর অল্প গ্যাসেতে আমরা হালকা হালকা করে এটা একটু ফ্রাই করে নেব। আর ফার্স্টে ভেজিটেবলটা মিক্সড করে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যে কোনো জিনিসই দেখবেন করলে দেখতে ভালো লাগলে কত ভালো লাগে দেখতে, আর এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিই, ভালো করে একটু ফ্রাই হয়ে যাক। আমরা আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি, বেশি ভালো লাগে খেতে। উপর থেকে ঘি আবার পরে দিলে বেশি ভালো লাগে। ঘিটা দিয়ে দিলাম, ভালো করে উপর থেকে নিচ অবধি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন প্রচুর সুন্দর ফ্লেভার এসছে বন্ধুরা। যদি আপনাদের দেখানো যেত ফ্লেভারটা কত সুন্দর এসছে, অবশ্যই আপনাদেরকে দেখাতাম, কিন্তু এটা তো দেখানোর জিনিস নয়। আর একটু ভালো করে ফ্রাইড হয়ে গেলেই আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। ফাইনালি আমাদের ফ্রাইড রাইস রান্না তৈরি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনার কাছে গিয়ে আগেই পৌঁছায়। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার এই ফ্রাইড রাইস রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। দেখুন আজকে আমাদের হোম ডেলিভারি ছিল, তার জন্য এটা ফ্রাইড রাইস হোম ডেলিভারিতে দেওয়ার জন্য ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। ওদিকে চিকেন আছে, দাঁড়ান দেখাচ্ছি।